আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আলুর চপ করে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আলুকে ভালো করে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার এই আলুকে এক সাইডে রেখে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, প্রায় 1 কাপের মতো। আমার যেহেতু আলু বেশি, এই জন্য পেঁয়াজটাও বেশি নিয়েছি। আপনারা আলু অনুযায়ী পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটুখানি তেল দিয়ে খুব বেশি একদম শক্ত করে ভেজে নিতে হবে না, একটু নরম করে ভেজে নিলেই হবে। এই তো দেখছেন আমি কিভাবে ভেজে নিয়েছি, ঠিক এভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপরে এটাকে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ সহই পুরোটাই, তেল সহই নামিয়ে নিব। পুরোটাই নামিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি ভালো করে ম্যাশ করে ভর্তা করে নিব। আর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। তার আগে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগে। এই তো দেখছেন পেঁয়াজ কাঁচামরিচকে হাত দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আলুর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু একসাথে মিশিয়ে নিব। আলুর ভিতরে যেন কোনো প্রকার দলা না থাকে, একদম খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর এই তো দেখছেন আলু ভর্তা করা হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ, 1-2 চামচের মতো ঘি দিয়ে নিবেন। ঘিটা দিলে এটা টেস্টটা ভালো হয়। এই তো দেখছেন ঘিটা দিয়ে এটাকে আমি আবারও হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে আলু চপে শেপ করে নিব। হাত দিয়ে এরকম ভাবে আলু চপে শেপ করে নিচ্ছি। একটা একটা করে এরকম ভাবে বানিয়ে নিব, সবগুলোই একসাথে বানিয়ে নিব। এই তো দেখছেন আমি সবগুলোকে একে একে বানিয়ে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে এই যে এভাবে যে শেপ করে বানিয়ে নিচ্ছি, এভাবে সবগুলো আলুর চপ একভাবে বানিয়ে এক রকম করে বানিয়ে নিয়ে তারপর ফ্রিজে এভাবেই প্লেট শুদ্ধ রেখে দিবেন। তারপর যখন এগুলো ফ্রোজেন হয়ে শক্ত হয়ে যাবে তখন একটা একটা করে তুলে নিয়ে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। এটা আপনারা 1-2 মাস ফ্রোজেন করে রাখতে পারেন। যখন প্রয়োজন হবে বের করে জাস্ট বেসনের গোলা দিয়ে ভেজে নিলেই হবে। আর এই তো দেখছেন আমার সবগুলো আলুর চপ বানানো শেষ। আমি সবগুলো একে একে শেপ করে বানিয়ে নিয়েছি। আর এবার এগুলোকে ভাজার পালা। এগুলোকে এবার যে বেসনের গোলাটা বানাবো, এই গোলাটা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাই। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। আমি এই বেসনের গোলাটার মধ্যে কোনো প্রকার কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া ব্যবহার করি না। জাস্ট বেসন দিয়েই খুবই ফ্লাপি আর হচ্ছে মুচমুচে একটা ব্যাটার হয়ে যায়। আর এই তো দেখছেন আমি এগুলোকে খুব ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো প্রকার দানা থাকলে সেগুলো পড়ে যায়। আর এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। সবগুলোকেই বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব রান্নার যে তেল, খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। 1 চামচের মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নরমাল পানি। নরমাল পানি দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে বিট করে একদম ফ্লাপি করে নিতে হবে। যখন এই বেসনটা সাদাটে হয়ে যাবে তখন বুঝবেন যে বেসনটা একদম পারফেক্ট ভাবে বিট হয়ে গিয়েছে। এই তো দেখছেন আমি বিট করে নিচ্ছি। একটু সময় নিয়ে বিট করবেন, তাহলে এটা খুব ভালোভাবে ফ্লাপি হয়ে যাবে। আমি প্রায় 5-6 মিনিট বিট করেছি। 5-6 মিনিট বিট করার পর এই তো দেখছেন এরকম ভাবে ফ্লাপি হয়ে গিয়েছে বেসনটা। এখন বেসনটা ঠিক আছে নাকি চেক করার জন্য একটা গ্লাসে পানি নিয়ে নিলাম। এবার এই গ্লাসের মধ্যে 1 ফোঁটা বেসন ফেলে দেখবো যে এই যে ব্যাটারটা এটা নিচে পড়ে যাচ্ছে নাকি। যদি নিচে পড়ে না যায়, উপরে ভেসে থাকে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আমার দেখছেন নিচে পড়ে যাচ্ছে না, ভেসে আছে, তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এবার এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটারটাকে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিব। নিয়ে এবার এটাকে ভাজার পালা। এবার আমি চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে একটা চামচ দিয়ে আমি আলু চপগুলোকে দিয়ে দিব। চামচ দিয়ে দিলে আলু চপে গায়ে কোনো প্রকার দাগ পড়ে না হাতের, আলু চপটা দেখতে সুন্দর হয়। এই তো দেখছেন সবগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এই আলু চপগুলো পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে রোজার মাস ছাড়াও এমনি সময়ে বানিয়ে খেতে পারেন। এ তো দেখছেন আমার সবগুলো আলু চপ দেওয়া হয়ে গিয়েছে। এবার সবগুলো একে একে ভেজে নামিয়ে নিব। আপনারা যদি আমার রেসিপি ফলো করে আলু চপ বানান তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আলু চপগুলো খেতে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।